ছোট্ট গল্প নিয়ে আসব। গল্পের নাম অনেক অনেক ধন্যবাদ। এক মরুভূমিতে এক ছোট্ট পাখি থাকত। তার খুব কষ্ট ছিল। তার জন্য খাওয়ার জল ছিল না, খাবার খাওয়ার জন্য খাদ্য ছিল না, এমনকি তার পাখাগুলো ঝরে ঝরে পড়ে গিয়েছিল। সে ভালো করে উড়তেও পারছে না। তার এত কষ্ট হচ্ছিল যেন মনে হচ্ছিল প্রতি মুহূর্তে সে বোধহয় আর বাঁচবে না, এবার সে মৃত্যুবরণ করবে। তো সেই পথ দিয়ে একদিন বিষ্ণুর বাহন গরুর পাখি যাচ্ছিল। সে হঠাৎ করে ওই পাখিটিকে দেখে তার খুব কষ্ট হয়। সে তখন ওই পাখিটির কাছে চলে আসে এবং কাছে এসে তাকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, তার তো এইরকম কষ্ট। তখন ওই পাখিটি বলে, আপনি তো ভগবানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, আপনি আমার একটা ছোট্ট কাজ করবেন। গরুর পাখি বলে, বলো কি কাজ করতে হবে। সে তখন বলে, আপনি ভগবানের কাছে গিয়ে শুধু আমাকে একটু জিজ্ঞাসা করবেন আমার জীবন মুক্তি কবে হবে। আমি এই কষ্ট আর সহ্য করতে পারছি না, আমার মুক্তি কবে এটা একটু জেনে আসবেন, আর ফেরার পথে আমাকে অবশ্যই করে একটু বলে যাবেন। গরুর পাখি বলে, ঠিক আছে, আমি জানবো এবং যাওয়ার সময় নিশ্চয়ই তোমাকে বলে যাব। তোমার এই কষ্ট দেখে আমার সত্যিই খুব খারাপ লাগছে। গরুর পাখি তখন যায় ভগবানের কাছে এবং এদিক ওদিক খোঁজাখুঁজি করতে করতে সে তখন সামনে দেবদূতকে দেখতে পায়। সে দেবদূতকে সেই ছোট্ট পাখিটির কথা জানায় এবং বলে যে আমি আসার সময় এক পাখিকে দেখলাম, সে খুব কষ্টে রয়েছে, খুব এত কষ্ট যে চোখে দেখা যায় না। সেই দেবদূত সব শোনার পরে বলল, ওই পাখিটির এখনো মুক্তি হওয়ার সময় আসেনি, তার এখনো 7 বছর এই কষ্ট দিয়েই তাকে জীবনটা কাটাতে হবে। গরুর পাখি জানতে চায় কেন? তখন দেবদূত বলে, সে আগের জন্মে একজন সুদখোর ব্যবসায়ী ছিল। সে প্রচুর মানুষকে অনেক কষ্ট দিয়েছে, অনেক সুদ নিয়েছে, অনেকেই তার প্রতি হাহাকার জানিয়েছিল, অভিশাপ দিয়েছিল। তাই তার এই জন্মে এত কষ্ট। তার 7 বছর লাগবে এই কষ্ট কাটতে। গরুর পাখির শুনে খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার তো নেই। সে ফেরার আগেই দেবদূতকে জানায় যে তাহলে এর কি কোনো উপায় নেই, সে কোনোভাবেই মুক্তি পেতে পারে না। তখন দেবদূত বলে, ঠিক আছে, তুমি এক কাজ করো, একটা মন্ত্র দিও তাকে বলো সে তার এই অবস্থার জন্য যেন সর্বদা ভগবানকে ধন্যবাদ জানায়। গরুর পাখি চলে যায় এবং যাওয়ার পথে সেই মরুভূমিতে এসে সেই পাখিকে সব কথা বলে এবং তাকে সেই মন্ত্রটি দিয়ে যায়, সেই যেন সর্বদা ভগবানকে কৃতজ্ঞতা জানায়। ভালো কথা, গরুর পাখি চলে যায়। সেই ছোট্ট পাখিটি কাছে খাবার নেই, তবুও সে মন্ত্রের মতন ভগবানকে কৃতজ্ঞতা জানাতে থাকে। তার কাছে কোনো জল নেই, কষ্টে গলা শুকিয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, তবুও সে ভগবানকে কৃতজ্ঞতা জানায়। তার পাখাগুলো ঝরে গেছে, সে উঠতে পারছে না, প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসে মনে হচ্ছে এই বোধহয় জীবন বেরিয়ে গেল, তবুও সে এক মনে ভগবানকে কৃতজ্ঞতা জানিয়ে চলে। ঠিক এর 7 দিন পরে গরুর পাখি আবার সেই পথ দিয়ে ভগবানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। তার জিজ্ঞাসু মন হঠাৎ করে মরুভূমির সেই জায়গায় এসে দাঁড়িয়ে পড়ে এবং সে ওই পাখিটিকে দেখতে যায়। দেখে তো সে অবাক হয়ে যায় এবং সে ভাবে এরা কি করে হলো। সে দেখে পাখিটি চোখ বন্ধ করে এক মনে ভগবানের জন্য কৃতজ্ঞতা জানিয়ে যাচ্ছে, ভগবানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যাচ্ছে। এবং আরও অবাক হয় যে এই পাখিটির চারপাশে ছোট ছোট ঘাস গজিয়েছে এবং সেই ঘাসের দানাও হয়েছে। কাছাকাছি একটা ছোট জলের ব্যবস্থাও দেখা যাচ্ছে এবং পাখিটির যে সব পাখা ঝরে গেছিল সেগুলোও কিন্তু কিছু কিছু গজিয়েছে। তা দেখে গরুর পাখির একটু ভালো লাগে। যাই হোক, সে আর কথা না বাড়িয়ে চলে যায় ভগবানের সঙ্গে দেখা করতে। সেখানে সে
দেবদূতকে আবার দেখতে পায়। তখন সে দেবদূতকে আজকের সমস্ত ঘটনার কথা জানায়। তখন দেবদূত বলে, তুমি 7 দিন আগে ফেরার পথে তাকে একটা মন্ত্র দিয়ে গেছিলে। সেই মন্ত্রটা কিন্তু ওই ছোট্ট পাখিটি মন দিয়ে একদম হৃদয় থেকে সেই জপ করে গেছে। তাই তার 7 বছরের যে কষ্ট পাওনা ছিল তার আগের জন্মের পাপের জন্য, সেটা 7 দিনেই অনেকটা ক্ষয় হয়েছে এবং ভগবান তার প্রতি সদয় হয়েছেন। তাই আমরা এই গল্প থেকে এটাই দেখে নিই বা ধরে নিতে পারি যে আমরা কিন্তু আমাদের কষ্টের জন্য ভগবানকে সর্বদা দোষারোপ করি, তাকে ধন্যবাদ জানাই না। যেটা আমি পেয়েছি, যেটা আমার আছে, যেটা তিনি আমাকে দিয়েছেন, সেটার দিকে দেখি না, তার জন্য ধন্যবাদও জানাই না। যদি ধন্যবাদ জানাতাম তাহলে সে কিন্তু আমার না পাওয়াটাকেও ক্ষমা করে দিত। ভাবুন তো, আমরা লৌকিক জীবনে আমরা ছেলেমেয়েরা যতই অন্যায় করি, যতই খারাপ কথা বলি, খারাপ কাজ করি, যদি একবার মা বাবার কাছে গিয়ে নত মস্তকে দাঁড়াই, তারা কি আমাকে ক্ষমা না করে পারে? সব কিছু ভুলে গিয়ে সে কিন্তু আবার তার সন্তানকে ক্ষমা করে দেয়। ঠিক এমনভাবেই আমাদের সকলের পরম পিতা পরমাত্মা ভগবান, সেও তো আমাদের মাতা পিতার মতো। আমরা যতই দোষ করি, যতই পাপ করি, যতই ভুল করি, তার কাছে যদি একবার ক্ষমা চাই, তার কাছে যদি নিজেকে সমর্পণ করে দিই, তাহলে কি সে পারবে ক্ষমা না করে? হয়তো একটু লৌকিক বাবা মায়ের মতন কষ্ট দেবে, বকবে, মারবে, তারপরে কিন্তু সে কোলে তুলে নিতে বাধ্য হবে। ঠিক এমনভাবেই ভগবানও চায় আমরা তার কাছে নিজেকে সমর্পণ করে দিই। সে ক্ষমা করবেই করবে, আমার সব পাপ কেটে যাবেই যাবে, কিন্তু তার জন্য আগে তার প্রতি সমর্পণ করতে হবে এবং আমি যা পেয়েছি, আমাকে যা যা দিয়েছেন, তার জন্য এক মনে কৃতজ্ঞতা জানাতে হবে। তবে তিনি আমাদেরকে কোলে তুলে নেবেন একদম নিশ্চিত। তিনি কখনো আমাদেরকে ফেরাবেন না, ফেরাতে পারেন না। নমস্কার।